আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি এখানে বেগুন, আলু, টমেটো দিয়ে পাবদা মাছ দিয়ে রান্না করেছি। রান্নার চ্যানেল যেহেতু, রান্না তো দিতেই হবে, যে কোনো আইটেম হলো রান্নার ভিডিওতে আমার যে কোনো আইটেম দিয়ে আমি চালিয়ে যেতে হবে। সেই জন্যই যেটা আমি ভিডিও করতে পারি সেটাই আমি ভিডিও ইউটিউবে দেওয়ার চিন্তা করি। আর সেই জন্যই আমি এখানে পাবদা মাছগুলি কেটে ধুয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি, হলুদের গুঁড়া আর লবণ দিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার ফলে কিন্তু পাবদা মাছ বেগুন দিয়ে রান্না করলে যথেষ্ট মজা হয়। আর সেই মজা যদি আমি কাঁচা রান্না করি তাহলে কিন্তু ওইরকম মজা হয় না। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন, আর ছোট্ট করে একটা কমেন্ট দিয়ে যাবেন কেমন হলো আমার রান্নাটা। এই যে আমি এখানে আমি পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসার পরে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে পানি দিয়ে একটু জাল করে নিলাম। তারপর আমি এখানে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরের গুঁড়া, লবণ দিয়ে আমি সুন্দর করে কষিয়ে তারপরে আমি সবজিগুলি দিয়ে আমি আবার কষিয়ে নিচ্ছি। তারপরে পরিমাণ মতো অল্প একটু পানি দিয়ে আমি রান্নাটা করব। এখানে মাছগুলিও দিয়ে দিলাম। মাছগুলি দেওয়ার পর আমি সুন্দর করে এখানে টমেটো দিয়ে দিব। মাছ দেওয়ার পর টমেটো দিয়ে তারপরে আমি অল্প একটু পানি দিয়ে জাল করে নিব। জাল করে নেওয়ার পর কেমন হয়েছে আমি আপনাদেরকে দেখাবো। দেখুন, মাখা মাখা করে রান্না করার ট্রাই করেছি আমি, তাই হয়েছে। বেশি ঝোল দিলে বেগুন তরকারি মজা কম হয় আর পাতলা পানির মতন হয়ে যায়। তখন দেখা যায় পানি আর শুকাতে চায় না, শুকালেও বেগুনটা একদম নেতিয়ে যায় আর একদমই মনে হয় ছিলকা টিলকা খুলে খুলে যায়। বেশি পানি দেওয়া যায় না, এটা একটা ট্রিক্স মনে করবেন। বেগুনের মধ্যে যত কম পানি দেওয়া যায় ততই বেগুনটা সুন্দর থাকবে এবং দেখতেও ভালো লাগবে আর খেতেও সেটা ভালো লাগে। আর বেশি পানি দেওয়ার কারণে কিন্তু বেগুনটা একদমই নষ্ট হয়ে যায় আর ঝোলটা কমতে চায় না। ঝোল কমালেও একদম বাজে হয়ে যায় তরকারিটা, আর মাখা মাখা সুন্দর কালারটা যে সেটাও নষ্ট হয়ে যায়। আর এর জন্য এইভাবে রান্না করে আমি আমার পরিবারকে নিয়ে খাওয়ার চেষ্টা করি। আমি সব রান্নায় পানি অল্প দেওয়ার চেষ্টা করি। বেশি পানিতে আমার ভালো লাগে না। অল্প পানিতে কম আঁচে রান্না করলে কিন্তু রান্নাটা অনেক মজা হয়, স্বাদও হয়।